হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌমেন, আর তোমরা দেখছো সৌমেন অফিসিয়াল। আমরা যারা বাগান করি, বিশেষত শীতকালে আমরা প্রচুর ফুলের চাষ করি। আর এই ফুলগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় ফুলগুলির মধ্যে একটি হলো ভার্মিনা ফুল। আমরা কম বেশি এই ফুলটি সবাই ছাদ বাগানে বা এমনি বাগানে লাগিয়ে থাকি। ফুলটি প্রচুর সংখ্যায় ফোটে, দেখতেই পাচ্ছ আমার ফুলগুলো ঠিক কী পরিমাণে ফুটেছে। সো আজকে এই ভার্মিনা ফুলের একেবারে সহজ পরিচর্যা সম্পর্কে একটু বলবো, যাতে যে কোনো মানুষ কম পরিচর্যা করে অনেক বেশি ভার্মিনা ফুলের চাষ করতে পারে। তোমরা দেখো ফুলগুলোর ঠিক কত সুন্দর কালার হয়েছে, কালারগুলো কত সুন্দর দেখো। এইবার দেখো আমি এই ফুলগুলো ঠিক কিসে বসিয়েছি। এই দেখো, থার্মোকলের পেটিকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। সবসময় গাছ আমি টবে বসাই না, মাঝে মাঝে থার্মোকলের পেটি যা পাই তাতেই বসিয়ে দিই, তাতে আমার গাছের কোনো সমস্যা হয় না। এবার চলো এই গাছের মাটি কিভাবে বানাবো। মাটি গাছ বসানোর ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাটি তৈরি। এই গাছ যখন বসাবে, মাটি তৈরি কিভাবে করবে? তোমরা 50% মাটি নেবে, 20% বালি দেবে। স্যান্ড, রিভার স্যান্ড হতে পারে, বা বিল্ডিং তৈরি করার জন্য যে লাল বালি ইউজ হয় সেই বালিও তোমরা ইউজ করতে পারো। এবং কিছুটা পরিমাণ 20% ভার্মি কম্পোস্ট দেবে, 20% হাড়ের গুঁড়ো দেবে, আর খুব অল্প পরিমাণে হালকা করে পটাশ দেবে, 1 চামচ বা 2 চামচ দিয়ে মাটিটি ভালো করে মিক্স করে নেবে। নিয়ে একটু জল দিয়ে 1 সপ্তাহের মতো রেখে দেবে। তারপর মাটি তৈরি হয়ে গেলে 1 সপ্তাহ পরে বাজার থেকে ভালো জাতের চারা কিনে আনবে, এনে চারাগুলি বসিয়ে দেবে। প্রথমে চারাগুলিকে একটু ছায়া জায়গায় রাখবে, গাছগুলো ধরে গেলে তারপরে তাকে রোদে বের করে দেবে। একটা জিনিস মনে রাখবে যে ভার্মিনা ফুল সূর্যের আলোটা অত্যাধিক প্রয়োজন হয়। প্রায় সারাদিনই যেখানে সূর্যের আলো পড়ে সেই সমস্ত জায়গায় ভার্মিনা গাছ খুব ভালো হয়। তো চেষ্টা করবে গাছগুলো যেন সারাদিন রোদের আলো পায় বা সূর্যের আলো পায়, এটা মাথায় রাখবে। আর একটা জিনিস হচ্ছে, গাছটা যখন ধরে যাবে প্রায় 15 দিন পর এই গাছে আস্তে আস্তে খোল পচা জল দিতে থাকবে। 15 দিন ছাড়া একবার করে খোল পচা জল দেবে, ব্যাস, আর কিছু না। 15 দিন ছাড়া ছাড়া খোল পচা জল দেবে। গাছটি যখন বড় হয়ে যাবে, ডালপালা ছাড়তে থাকবে, তখন আপনি আস্তে আস্তে গাছটি পিঞ্চিং শুরু করবেন। পিঞ্চিং করতে করতে আস্তে আস্তে দেখবেন যে আপনার গাছ ঝাড় হচ্ছে। যখনই দেখবেন যে ফুলে কুঁড়ি চলে এসেছে, তখন আর খোল পচা জল দেওয়ার দরকার নেই। তখন গাছ এমনি গ্রো হতে থাকবে এবং আপনার ছাদ বাগান ফুলে ফুলে ভরিয়ে দেবে। তো এইভাবে চাষ করুন, এটা সব থেকে সহজ পদ্ধতি ভার্মিনা চাষ করার। তো যদি না হয় তারপর আমাকে বলবেন যে আপনি এইভাবে বলেছিলেন কিন্তু হলো না। যারা প্রফেশনাল আছে, যা বড় বড় চ্যানেল আছে, তারা অনেক কিছু বলে, হয়তো সব কথা আপনার মাথার বাইরে দিয়ে চলে যাবে। অনেকেও বোঝেও না, বাজার থেকে গাছ নিয়ে আসে, এনে লাগিয়ে দেয়, তারপর তার কাছে ফুল হয় না। তার কারণ হচ্ছে পরিচর্যা তারা জানে না, বা পরিচর্যা করার সে সমস্ত জিনিস পায় না।
প্রচুর মানুষ আছেন যারা গাছ করতে ভালোবাসেন কিন্তু গাছের পরিচর্যা জানেন না। প্রচুর মানুষ আছেন, প্রচুর। তো আমি তাদের জন্য এই ভিডিওগুলো বানাবো যারা সেভাবে পরিচর্যা করতে পারেন না বা পরিচর্যা সম্পর্কে কোনো বেসিক আইডিয়াটুকুও নেই। খুব সহজ পদ্ধতিতে এবার থেকে আপনি গাছ তৈরি করুন, আর গাছে দেখবেন ঠিক এত পরিমাণেই ফুল আসতে থাকবে। চলুন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন, যাতে আমি পরবর্তীকালে আরও ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। ওকে, বাই।